শিক্ষা খাতে উন্নয়নের গল্প বলার জন্য নির্মিত হয়েছে একটি ডকুমেন্টারি, কিন্তু ঘুষের অর্থ না দেয়ায় আটকে আছে সেই ডকুমেন্টারির বিল। আর সেই ঘুষ কেলেঙ্কারির অভিযোগের সঙ্গে জড়িয়েছে শিক্ষামন্ত্রীর নাম। অভিযোগের কেন্দ্রবিন্দু অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। এককালে শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করা এই ব্যক্তি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে আছেন। ডিজির চেয়ারে বসার সঙ্গেই ডক্টর সোহেলের বিরুদ্ধে ছড়িয়ে পড়ে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগ, যার সবশেষ সংযোজন তথ্যচিত্র নির্মাণের বিল ছাড়ে ঘুষ দাবি। অভিযোগকারী ডকুমেন্টারির নির্মাতা জয়নুল আবেদিন ওরফে জয় সরকার। তার দাবি, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার উন্নয়ন শীর্ষক ডকুমেন্টারি নির্মাণ শেষে ভ্যাট ও ট্যাক্স বাদে 22 লাখ টাকার বিল জমা দেন তিনি। কিন্তু বিলটি প্রায় 3.5 মাস ধরে ডিজির টেবিলে আটকে আছে। জয় সরকারের ভাষ্য, শুরুতে 10 লাখ টাকা ঘুষ দাবি করা হয়। বিষয়টি তৎক্ষণাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানানো হয়। এরপরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। উল্টো মন্ত্রীর ভাগের 7 লাখ টাকা ঘুষ চান ডিজি ডক্টর সোহেল। ঘুষের সঙ্গে শিক্ষামন্ত্রীর নাম জড়ালেও অভিযুক্ত ডিজির বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। এমন এক সময়ে অভিযোগ সামনে এলো যখন বেশ কিছু বিতর্কে জর্জরিত শিক্ষা মন্ত্রণালয়। দায়িত্ব নেয়ার পর থেকেই শিক্ষামন্ত্রীর একের পর এক সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। গভর্নিং বডির সভাপতির জন্য ডিগ্রি পাশের শর্ত তুলে দেওয়ার ঘোষণা, প্রথম শ্রেণীতে ভর্তি পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ এবং এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পরে কিছু সিদ্ধান্ত থেকে সরকার সরে এলেও সমালোচনা থামেনি। পরিস্থিতির চূড়ান্ত রূপ নেয় এইচএসসি পরীক্ষাকে ঘিরে। বন্যা, জলাবদ্ধতা ও দুর্ভোগের মধ্যেই অধিকাংশ শিক্ষা বোর্ডে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর সঙ্গে যোগ হয় অভিন্ন প্রশ্নপত্র, রুটিনে কম বিরতি, কয়েকটি বিষয়ে কঠিন ও ত্রুটিপূর্ণ প্রশ্নের অভিযোগ। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি মন্তব্য আন্দোলনের আগুনে নতুন মাত্রা যোগ করে। শিক্ষা খাতকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্নটি আর শুধু পরীক্ষা বা নীতিগত সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়। একদিকে রাজপথে শিক্ষার্থীদের ক্ষোভ, অন্যদিকে শিক্ষা প্রশাসনের ভেতরে মন্ত্রীর নাম ব্যবহার করে ঘুষ দাবির অভিযোগ। সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয় এখন অভূতপূর্ব চাপ ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এমন পরিস্থিতিতে আগামী মাসে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় শিক্ষামন্ত্রী স্বপদে বহাল থাকেন কিনা, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।